সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় বাসিন্দাদের অবদানকে কুর্নিশ। পুলিশ দিবসে রায়দিঘি থানায় বিশেষ সম্বর্ধনা। সোমবার পুলিশ দিবসের বিশেষ মুহূর্তে রায়দিঘি থানার উদ্যোগে আয়োজন করা হলো এক অনন্য অনুষ্ঠানের। সুন্দরবন জেলা পুলিশের নির্দেশে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজ ও প্রশাসনের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা সিভিক ভলেন্টিয়ারদের সম্মান জানানো। থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে রায়দিঘি থানার বিভিন্ন এলাকার সিভিকরা উপস্থিত হন এই অনুষ্ঠানে। প্রত্যেককে মেমন্টো প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। থানার আধিকারিক থেকে শুরু করে অতিথিরা সকলেই প্রশংসা করেন সিভিকদের নিরলস পরিশ্রম আর দায়িত্বশীল ভূমিকার। ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, উৎসব কিংবা জরুরি পরিস্থিতি সর্বত্রই সিভিক ভলেন্টিয়াররা পুলিশের ভরসার জায়গা। তাদের এই অবদানের স্বীকৃতি দিতেই পুলিশ দিবসে এই সম্বর্ধনার আয়োজন। শুধু তাই নয়, এলাকার সেই সাহসী বাসিন্দারাও এদিন সম্মানিত হন যারা নিজেদের প্রাণ বাজি রেখে অন্যের সুরক্ষা নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে থানার আইসি মানস চট্টোপাধ্যায় বলেন, আমাদের থানার সিভিকরা আন্তরিকভাবে কাজ করছেন। তাদের জন্য জনসাধারণের আস্থা আজও অটুট। ভবিষ্যতেও আমরা তাদের পাশে পেয়ে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাব। এই সম্মাননা সিভিকদের মনোবলকে করেছে আরও শক্তিশালী। তাদের কাজের মর্যাদা যেমন সমাজে নতুন করে তুলে ধরা হলো, তেমনি প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে সম্পর্কে সেতুবন্ধন আরও দৃঢ় হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কৌস্তপ্তি দীপ্ত আচার্য, এসডিপিও সুবীর বাগ এবং থানার সকল পুলিশ কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুলিশ দিয়ে বিভিন্নভাবে পুলিশকে স্মরণ করা হয় এবং পুলিশের বিভিন্ন অ্যাক্টিভিটি এবং পুলিশের কাজের সাথে যারা যারা যুক্ত থাকে তাদের প্রত্যেকের অ্যাক্টিভিটিটাকে আমরা মনিটর করি। আজকের একটা দিন, এই দিনে বিশিষ্ট গুণীজন মানুষ যারা এখানে উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আমরা একটা ছোট বিশ্লেষণের জায়গা রেখেছি, যেটা 2024 সালে যে সমস্ত ভিলেজ পুলিশ সিভিক যারা ভালো পারফরমেন্স করেছেন, ভালো কাজ করেছেন, সেটা হতে পারে থানা, বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কসে, তাছাড়া হতে পারে বিভিন্ন জায়গায় ট্রাফিক, এছাড়া হতে পারে ইন্টেলিজেন্স কালেকশন, এছাড়া নাইট ডিউটি এবং খুব গুরুতর এবং মর্মান্তিক এমন অনেক ঘটনা আছে যে সমস্ত জায়গা থেকে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসার যে উদ্যম প্রেরণা তার জন্য হতে পারে। শুভেচ্ছা ও অভিনন্দন, যেটা সকলেই বলছিলেন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই পুলিশ দিবসের প্রচলন ছিল না। 2020 সালে এই 1 সেপ্টেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বপ্রথম এই পুলিশ দিবস উদযাপন চালু করেন। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি কিন্তু উনি আমাদেরকে অভিনন্দন জানাতে ভুল করেননি। ঠিক তেমনিভাবে আজও উনি আমাদের সুপিরিয়র মাধ্যমে আমাদের এবং আমাদের প্রত্যেক পুলিশের পরিবারকে অভিনন্দন জ্ঞাপন করেছেন। সেই জন্য ওনাকে স্যালুট করি। আসলে পুলিশ দিবসের উদ্দেশ্য হচ্ছে পুলিশের কাজকে স্বীকৃতি প্রদান করা এবং সম্মান প্রদর্শন করা। সত্যি ম্যাডাম লিখছেন, on the auspicious occasion of Police Day, Honorable Chief Minister has expressed her deep appreciation for the dedicated service of all ranks of the State Police Force and also conveyed her best wishes to the family members of all police personnel. পুলিশ ডে উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত স্তরের সকল পুলিশ কর্মীকে তাদের নিরলস পরিষেবার জন্য অভিনন্দন জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদেরও। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের প্রণাম, শ্রদ্ধা এবং করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দিত করব। উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি চ মনোরথৈ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবেশন্তি মুখে মৃগা। অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো উদ্যম বা কোনো প্রচেষ্টা না থাকে, আমরা কখনোই কোনো কার্যে সিদ্ধি লাভ করতে পারি না। আমরা যদি ঘুমন্ত অবস্থায় শুধু স্বপ্ন দেখি এবং পরদিন সকালে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা না করি,
তাহলে যেমন স্বপ্ন দেখাটা বৃথা, তেমনি আমরা আমাদের যে সমস্ত মানসিকতা, আমাদের যে সমস্ত কর্তব্য, যেগুলো আমরা জানি বুঝি, কিন্তু জ্ঞান পাপীর মতো করে যদি আমরা শুধু বুঝে গেলাম, কর্তব্য সম্পাদন বা পালনের জন্য আমরা প্রচেষ্ট না হলাম, তাহলে সেটাও কোনো কাজে আসবে না। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।